কলকাতা পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, কলকাতা পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা প্রশ্ন করছেন তিনি কি সিআইডি অফিসে যাবেন, কিন্তু এখনো অব্দি স্পিক টু নট একটাও কথা বলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলবেন কিছু, সে অপেক্ষাতেই সকলে রয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন তাকে। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেমনটা সূত্র মারফত খবর যে এখান থেকে সোজা ভবানী ভবনেই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করবেন, কিন্তু কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গেছে বিমানবন্দর থেকে বেরিয়ে। তারপরের ছবি আপনাদের দেখাচ্ছি। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে, হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভায় সহিজাল মামলা, আর সেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন 3 বার হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমবার অসুস্থতার কথা বলেছেন, তারপর দিল্লি আছেন বলেছেন, কলকাতার বাইরে আছেন বলেছেন, কিন্তু আজ তাকে 6টার মধ্যে হাজিরা দিতেই হবে বাই হুক অর ক্রুক। আর সে কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠছেন না, একটা কথাও বললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে বেরোলেন, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দিলেন না। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে জানতে চাইবো। অনুপ, এই মুহূর্তে কি কি আপডেট পাওয়া যাচ্ছে? কারণ আমরা দেখলাম সাংবাদিকরা প্রশ্ন করলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। কোথায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ডিরেক্ট কি সিআইডি অফিস? এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোবেন এবং সরাসরি এখান থেকে তিনি সিআইডি দপ্তর সেখানে যাবেন ভবানী ভবনে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিমানবন্দরে যখন তিনি 4:15 নাগাদ ল্যান্ড করে, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দরের বাইরে আছেন। দলীয় কর্মী সমর্থক তারা ছিলেন উপস্থিত, তারাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভিতর থেকে বাইরে বের করে আনে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি রওনা দিলেন। বলা যেতে পারে এয়ারপোর্টের ভিআইপি যে রোড, সেই রোডে ইতিমধ্যে উঠছেন এবং এখান থেকে সরাসরি তিনি ভবানী ভবন যাচ্ছেন, এমনটাই খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সিআইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় গুয়াহাটি ছিলেন এবং দিল্লিতে তিনি ছিলেন। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তুমি দেখতে পাচ্ছ, ভিআইপি রোডের উপরে সেই কনভয় উঠলো এবং এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে যে সিআইডি দপ্তর ভবানী ভবন, সেখানেই তিনি রওনা দিচ্ছেন। অনুপ, যে ছবি আমরা দেখলাম, সাংবাদিকদের প্রশ্নের একটাও উত্তর দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে স্পিক টু নট, চুপচাপ গাড়িতে উঠে পড়লেন। এবং বারবার তাকে প্রশ্ন করা হচ্ছিল কিন্তু সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি কোনো উত্তর দিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছলেন, দেখা গেল এয়ারপোর্টের বাইরে 3A 3B গেট নাম্বার, সেখানে তার দলীয় কর্মী সমর্থক তারা সেখানে উপস্থিত ছিল এবং এখান থেকে সরাসরি তিনি এই মুহূর্তে ভবানী ভবন যাচ্ছেন, এমনটাই খবর। ভিআইপি কৈখারি রোড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্রস করছেন, যেহেতু বিচারকের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সন্ধ্যা 6টার মধ্যে ভবানী ভবনে সিআইডি তদন্তের মুখোমুখি হতে হবে, জিজ্ঞাসাবাদ করবে সিআইডি আধিকারিকরা। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় যে সই জালিয়াতি মামলা, সেই মামলায় তাকে বারবার জিজ্ঞাসাবাদে তলব করা হচ্ছিল। তিনি গর্বে ছিলেন, দলীয় কাজে দিল্লিতে রয়েছেন, এমনটা যুক্তি দিয়েছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল বলা হলো আজকে তাকে সন্ধ্যা 6টার মধ্যে সরাসরি ভবানী ভবনের সিআইডি দপ্তর প্রশ্নের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। সেই জন্য দুটোর বিমানে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরবর্তীতে 4:15 কলকাতা এয়ারপোর্টে অবতরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গেট নাম্বার 3A 3B এই গেট নাম্বার দিয়ে দলীয় কর্মী সমর্থকদের চেষ্টায় তিনি বাইরে বেরিয়ে আসলেন এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সরাসরি রওনা দিলেন ভবানী ভবনের উদ্দেশ্যে। তার কারণ বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি তদন্তকারী আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, বয়ান লিপিবদ্ধ করতে চায়, বয়ান রেকর্ড করতে চায়। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। বিচারকের যে নির্দেশ ছিল সন্ধ্যা 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
গাড়ি সামনেই এবং পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী তারা রয়েছে এবং এখান থেকে সরাসরি ভিআইপি রোড হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছচ্ছেন এবং ডান দিকে যে গাড়ি, সেই গাড়িটার ছবি একবার দেখার চেষ্টা করবো। চারপাশে মনে হচ্ছে দেখাতে বলবো ছবিটা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিআইপি রোড হয়ে এই মুহূর্তে সরাসরি ভবানী ভবন যাচ্ছেন সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে এবং আজকেই তাকে সন্ধ্যা 6টার মধ্যে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে, হাজিরা দিতে বলা হয়েছে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখনো পর্যন্ত যেটা খবর তিনি ভবানী ভবনের উদ্দেশ্যেই যাচ্ছেন এবং সেখানে সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখতে পাচ্ছে WB02AN 405, যে গাড়ির সংখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই গাড়িতে করেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভিআইপি রোড হয়ে সরাসরি ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একেবারে নজর থাকুক অনুপ, অবশ্যই আমরা নজর রাখবো। অপর প্রতিনিধি অমিত রয়েছে আমার সঙ্গে। ভবানী ভবনের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভবানী ভবনের সামনে ছবিটা ঠিক কি এই মুহূর্তে জানার চেষ্টা করি। অমিতের কাছ থেকে কি আপডেট পাবো অমিত? দেখো, আমি সরাসরি ক্যামেরা পার্সন সৌমেনকে বলবো একবার সামনের অংশটা দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে ভবানী ভবনে একদম ভেতরের দিকে রয়েছি, একদম সরাসরি যে ভবানী ভবনের যে গেট দিয়ে কিছু সময়ের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেতরে আসবেন, সেই গেটের বাইরে কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আঁটো নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। এবং সেই গেট দিয়ে এসেই যে করিডর দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন পুলিশ আধিকারিকদের যে গাড়ি রয়েছে, এই সামনে যে করিডর, সেই করিডরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে এমনটাই খবর। এবং সেখানে নামার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক ভবানী ভবনের ভেতরে চলে যাবেন। এই সই জালিয়াতি মামলাতে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আজকে সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোমায় জানিয়ে রাখবো যে এই মামলাতে ইতিমধ্যে এসআইটি ফর্ম করা হয়েছে, এসআইটি তদন্ত করছে এবং এসআইটি তরফের আগে বেশ কয়েকজন বিধায়ককে তারা এক্সামিন করেছেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন, যাদের মধ্যে থেকে তিনজন ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে জিজ্ঞাসাবাদ পর্বে তার যখন স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল যে তারা করেননি। সেক্ষেত্রে যে সই জালিয়াতি মামলা, যে 6 তারিখে যে মিটিংয়ে যে মিটিং রেজুলেশন নোট, সেই অরিজিনাল নোট কোথায়, সে প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই উঠছে। এবং একসঙ্গে যে রেজুলেশন নেওয়া হয়েছিল, সেখানে যে 70 জন বিধায়ক উপস্থিতির কথা বলা হচ্ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সেই রেজুলেশন নোটের বিভিন্ন ক্ষেত্রে সেখানে সইয়ের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে, সেখানে ক্রমিক সংখ্যায় অসঙ্গতি রয়েছে, সেখানে তারিখ নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ শোভন চট্টোপাধ্যায় যে সিগনেচার করেছিলেন, তার নামের পাশে যে সই ছিল, তার সিগনেচারের পাশে যে তারিখ ছিল, সেটি 5 তারিখ না 6 তারিখ, সেটা নিয়ে অসঙ্গতি রয়েছে। এছাড়া ক্রমিক সংখ্যায় কিন্তু অসঙ্গতি রয়েছে, সেক্ষেত্রে মাঝে বেশ কিছু ক্রমিক সংখ্যা নেই। তুমি যেমনটা বলছিলে যে কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং সে কারণেই আঁটো নিরাপত্তা ব্যবস্থা। ভবানী ভবন সূত্রে কি জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট তাহলে এয়ারপোর্ট থেকে এখানেই আসছেন? এমনটাই খবর যে দমদম বিমানবন্দরে নামার পর তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং সেখান থেকে সরাসরি ভবনী তার এসে পৌঁছানোর কথা। এবং যেহেতু কলকাতা হাইকোর্টেরও নির্দেশ রয়েছে, অবজারভেশন যা রয়েছে, তাতে আজকে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনের যারা তদন্তকারী অফিসার রয়েছেন, এই সই জালিয়াতি মামলায় যারা তদন্ত করছেন, অর্থাৎ যে এসআইটি যে রয়েছে, তাদের সামনে অর্থাৎ তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ তিনবার তাকে নোটিশ সার্ভ করা হয়েছিল বা সামন ইস্যু করা হয়েছিল, তিনি হাজিরা দেননি, তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবং আজকে শেষমেশ কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন, বিচারপতি কৌশিক চন্দ্রের যে অবজারভেশন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের মুখোমুখি হতেই হবে। তার 2 সপ্তাহের রক্ষা কবচ থাকলেও তাকে তদন্তের মুখোমুখি হতে হবে। সিআইডি কর্তারা তাকে যতবার ডাকবে তাকে তদন্তে আসতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। এমনকি সিআইডি আধিকারিকরা যদি তদন্তের প্রয়োজনে, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি তারা তল্লাশি চালাতে চান, একেবারে অমিত, তুমি ভবানী ভবনের সামনের ছবিটা দেখাচ্ছিলে, একেবারে নিরাপত্তা ব্যবস্থা আঁটো করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই আসছেন, হাজিরা দেওয়ার কথা 6টার মধ্যে, যেমনটা ভবানী ভবন সূত্রেও খবর। কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঠিক কোথায় রয়েছে? অমিত সঙ্গে থাকো, অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে কনভয় কোথায় রয়েছে? ছবি আমি দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। বাগুইআটি যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এই মুহূর্তে রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে বাগুইআটি ফ্লাইওভারের উপর দিয়ে লেক টাউন হয়ে
একেবারে বাইপাস হয়ে সরাসরি ভবানী ভবন পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন কলকাতা এয়ারপোর্টের বাইরে বেরোচ্ছিলেন সেই সময় লক্ষ্য করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছিলেন দলীয় যে কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত ছিল এবং এতটাই মিডিয়ার ভিড় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে বের করতে হিমশিম খেতে হচ্ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করা হলো দলীয় কর্মী সমর্থক এবং সিআইএসএফের সহযোগিতা নিয়ে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে যে গাড়ি স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং দেখা যাবে ভবানী ভবন যে সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্যই তিনি কিন্তু রওনা দিয়েছেন এবং যে বাগুইআটি ফ্লাইওভার থেকে নেমে দমদম পার্ক যে ছবি দেখানোর চেষ্টা করছি আরও একবার যে দমদম পার্ক সিগন্যালের কাছে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কনভয় এই মুহূর্তে দাঁড়ালো এবং আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি একেবারে এয়ারপোর্ট থেকে ভবানী ভবন পৌঁছে যাবেন। তার কারণ বিচারকের যে নির্দেশ ছিল এবং পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছিল তদন্তে সহযোগিতা করার জন্য আজকে ঠিক সন্ধ্যা 6টার মধ্যে তাকে হাজির হতে হবে এবং সে এই মুহূর্তে দমদম পার্ক হয়ে লেক টাউন হয়ে ভবানী ভবন পৌঁছচ্ছেন এবং জিজ্ঞাসাবাদের তিনি সম্মুখীন হতে হবে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে সিআইডি সূত্রে এমনটাই খবর। তার কারণ এর আগে পরপর থেকে 3বার নোটিশ করা হচ্ছিল তিনি গরাজি ছিলেন দলীয় কাজে তিনি বাইরে আছেন। আগে প্রথমবার যে অসুস্থতার কারণ দেখিয়েছিলেন তার পরবর্তী ক্ষেত্রে তিনি বারবার জানান যে দলীয় কাজে বাইরে রয়েছে রাহুল গান্ধীর সঙ্গে তিনি বৈঠকে রয়েছেন এবং তার পরবর্তীতে লক্ষ্য করা গেল সিআইডির পক্ষ থেকে কিন্তু গতকালই লক্ষ্য করা গেছিল এয়ারপোর্টে তারা আগে থেকেই অপেক্ষা করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন তিনি আসবেন। কিন্তু আজকে যে বিচারকের নির্দেশ তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এয়ারপোর্টে এসে পৌঁছলেন। দুপুর ঠিক 2টোর বিমান সেই বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে এই মুহূর্তে রয়েছে পিছনে যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে লেক টাউন সিগন্যাল ঘোরেও সিগন্যাল এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের বর্তমান অবস্থান এবং এখান থেকে ভবানী ভবন পৌঁছবেন বিকেল 4টের বিমানে তিনি কলকাতায় অবতরণ করেন। 4টের পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মী সমর্থকরা তাকে বের করলেন এবং সেখান থেকে লেক টাউন ঘড়ি মোড় পার হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে ভিআইপি রোড হয়ে সরাসরি বাইপাস হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন ভবানী ভবন। আজকেই তাকে তিনি পৌঁছবেন ভবানী ভবন আজকেই তাকে অনুপ অবশ্যই নজর থাকবে কিছুক্ষণ পর আবারও তোমার সঙ্গে কানেক্ট করব সঙ্গে থাকো। অর্ণব অপর প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে অর্ণবের কাছ থেকে জানতে চাই অর্ণব ঠিক যেমনটা হাইকোর্টের নির্দেশ এলো বিচারপতি কৌশিক চন্দ্র যে নির্দেশ দিলেন এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তাতে বিমানবন্দর থেকে ডিরেক্ট ভবানী ভবনেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ মতো। দেখো বিচারপতি কৌশিক চন্দ্র চান তদন্তে সহযোগিতা করুক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবার সিআইডির নোটিশের সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মামলায় যে গুরুত্বপূর্ণ অভিযোগ রাজ্যের তরফে অর্থাৎ সিআইডির তরফে তোলা হয়েছে যে অরিজিনাল রেজুলেশন বুক যেটা 6 মে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার হেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যা সাধারণ সম্পাদক যে প্যাডে দেওয়া হয়েছিল সেই অরিজিনাল রেজুলেশন বুক কোথায় যা খুঁজে বেড়াচ্ছে সিআইডি তাই সেটার অরিজিনাল বুক দরকার। কারণ একাধিক বিধায়ক তারা জানিয়েছে তাদের সই জালিয়াতি করা হয়েছে এবং এই একাধিক বিধায়ক তাদের নিজেদের যে আসল সিগনেচার সেটা ইতিমধ্যেই আদালতের অনুমতিক্রমে সিআইডি গ্রহণ করেছে কিন্তু অরিজিনাল যে রেজুলেশন বুক যেখানে বিধায়কদের সই রয়েছে প্রায় 64 জন বিধায়কের সই আছে ওই সই কারা কারা করেছিলেন অরিজিনাল সই সেটা নেওয়ার পরই সিআইডি এই হাতের লেখার যে ফরেনসিক পরীক্ষা সেটা করতে চায় কিন্তু অরিজিনাল রেজুলেশন বুক না পাওয়ার কারণে সিআইডির তরফে তদন্তে একটা বড়সড় খামতি থেকে যাচ্ছে ল্যাকুনা থাকছে। কারণ এই যে হাতের সই বা সিগনেচার সেটা পরীক্ষা করার মতো জায়গায় পৌঁছাতে পারছে না। কারণ অরিজিনাল রেজুলেশন বুক পেলে সেই সইয়ের সঙ্গে যে সই বর্তমানে আদালতের অনুমতিতে সিআইডি গ্রহণ করেছে সেগুলি ম্যাচ করে দেখা হবে এবং তদন্তের একটা পরিণতির দিকে এগোবে এবং নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা 2 বিধায়ক উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার এন্টালির সন্দীপন সাহা যে অভিযোগ করেছেন বিধানসভার সচিবালয়ে যেখানে তাদের সই একাধিক বিধায়কের সই জালিয়াতির অভিযোগ তারা করেছেন এবং সই জালিয়াতি করে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে এবং কার্যত এই যারা উপস্থিত ছিলেন না তাদের সই করা হয়েছে এই যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত করছে সিআইডিকে হেফাজতে নিয়ে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। আজ হাইকোর্টের সিআইডির তরফে এই কড়া সওয়াল করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। এই অবস্থায় গ্রেপ্তার করে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে প্রয়োজনীয়তা
সেই প্রয়োজনীয়তাটা অনুভব করলেও বিচারপতি কৌশিক চন্দ্র চাইছেন আজকে, তিনি নির্দেশও দিয়েছেন আজকে সন্ধ্যে 6টার মধ্যে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তদন্তকারীদের সম্মুখীন হতে হবে, তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, সিআইডির জিজ্ঞাসাবাদের টেবিলে তাকে বসতে হবে এবং সেই নির্দেশ মোতাবেকই 4:30 নাগাদ বিমানবন্দরে, কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবতরণের পরই তাকে সরাসরি ভবানী ভবনে গিয়ে সিআইডির সম্মুখীন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই যাত্রা তিনি যদি নষ্ট করেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের কথা না শোনেন, তিনি যে রক্ষা কবচটা 2 সপ্তাহের জন্য পেয়েছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি, সেই রক্ষা কবচেরও কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত পলকা হয়ে যাবে, সেটা তিনি বিলক্ষণ বোঝেন। তাই তিনি এই মুহূর্তে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে আরো একটা বিষয় তোমায় বলে রাখি, সিআইডিকে আজ কলকাতা হাইকোর্ট এই নির্দেশের পাশাপাশি আরো একটি নির্দেশ দিয়েছে। সিআইডি তারা যে আইন মেনে তদন্ত করছে, নিয়ম মেনে তদন্ত করছে, সেই তদন্ত করতে তারা সম্পূর্ণভাবে পারবে এবং সিআইডির তদন্তের যত যদি কোনো সার্চের প্রয়োজন হয়, যদি কোনো তল্লাশির প্রয়োজন হয়, সেটাও তারা করতে পারবে। এখন 24 ঘন্টার নোটিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের টেবিলে তারা বসাতে পারে। এখন দেখার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় কিনা। হাইকোর্ট আজকে সিআইডির হাত খুলে দিয়েছে, এই খোলা হাত নিয়ে সিআইডি আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের টেবিল থেকে সরাসরি কালীঘাটের ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে নিয়ে যায় কিনা সেটাও দেখা রয়েছে। কাজেই আজকে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াটা হাইকোর্টের নির্দেশ মানা হিসেবে দেখা একেবারে হবে। অর্ণব, অবশ্যই নজর থাকবে। বেশ, আর দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর ঠিক কি ছবি ধরা পড়লো? চোর স্লোগান শুনতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিআইডির অফিসে যাবেন, সিআইডির অফিসে যাবেন। হয়ে গেলে মনোজ অফিসে যাবেন, সিআইডির অফিসে যাবেন। সিআইডির অফিসে যাবেন, সিআইডির অফিসে যাবেন, সিআইডির অফিসে যাবেন। সূত্র যা বলছে তাতে এখনো পর্যন্ত ভবানী ভবনেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটু জানার চেষ্টা করি কনভয় এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখন কনভয় কোথায় রয়েছে? দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় কাদাপাড়া যে সিগন্যাল, সেই সিগন্যালের আগের মুহূর্তে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কনভয় পরপর 3টি গাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্কট করছে। যে ছবি দেখানোর চেষ্টা করছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়িটি আছে তার নিরাপত্তা রক্ষীরা সেই গাড়িটি ইতিমধ্যে ঘিরে রেখেছে এবং তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কোনো সিগন্যালে যখন দাঁড়াচ্ছে সেখানে কিন্তু যারা সাধারণ মানুষ থেকে শুরু করে তারা এগিয়ে আসছিল। অন্যদিকে সংবাদ মাধ্যমের ভিড়, সেই ভিড় এড়ানোর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি
এইভাবে স্পট করে রাখা হয়েছে ছবি দেখতে পেলে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিল সেই সময় তাকে ঘিরে চোর চোর স্লোগানও কিন্তু লক্ষ্য করা গেছিল। ঠিক তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ির স্কট, সেই যে গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে রয়েছেন, সেই গাড়িতে দেখা যাচ্ছে যে তার যে নিরাপত্তারক্ষী তারা কিন্তু সেই গাড়িটি ঘিরে রেখে দিয়েছে। এবং বর্তমান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, সেটা হচ্ছে কাদাপাড়া যে সিগন্যাল, সেই সিগন্যালের কাছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এসে পৌঁছলো। এবং এয়ারপোর্ট থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি রওনা দিয়েছেন ভবানী ভবনের উদ্দেশ্যে। তার কারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে সেখানে পৌঁছতে হবে এবং সন্ধ্যে 6টার মধ্যে সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একেবারে অনু বেশ অবশ্যই নজর থাকবে, এই খবরেই নজর থাকবে আমাদের।